আমি ইউটিউবে অনেক জায়গাতেই অনেকের ভিডিওতে দেখেছিলাম যে এটাকে বলা হচ্ছে সবথেকে কস্টলি একটা রিসর্ট, বা অনেক ব্যাড রিভিউ আছে এটার, অনেকের আবার গুড রিভিউ আছে। তো অ্যাকচুয়াল আমাদের কি এক্সপিরিয়েন্স হয় সেই জন্যই আমরা এই রিসর্টটাকে বুক করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গো উইথ পূর্বা। হাই, আমি পূর্বা। আমাদের এই দীঘা মন্দারমণি সিরিজের প্রথম পর্বে আমি আপনাদের সাথে ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছি আমাদের কলকাতা থেকে মন্দারমণি বাই বাসে আসার সেই অনবদ্য জার্নি। আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে মন্দারমণিতে আমরা কোথায় স্টে করেছিলাম, সেখানকার রুম সার্ভিস থেকে শুরু করে খাবার সহ নানান ডিটেলস তথ্য। তাহলে দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে এবং আমাদের রিসর্টে, যেটা ছিল হচ্ছে অ্যাকোয়া মারিনা। আস্তে আস্তে অনেকগুলো রিসর্ট দেখলাম এবং প্রত্যেকটাই মানে এখানে যে কটা আমি রিসর্ট দেখতে পেলাম সেই প্রত্যেকটা রিসর্ট থেকে বিচ মাত্র 2-3 মিনিটের ডিস্টেন্সে, কি অনেক রিসর্ট থেকে আরও কম ডিস্টেন্সেও আছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে থ্যাঙ্কফুলি আজকের ওয়েদার আমাদের এই এনভায়রনমেন্টকে আরও সুন্দর করে দিচ্ছে, জার্নিকে আরও সুন্দর করে দিয়েছে। এই ওয়েদারে সমুদ্রে স্নান করা বা সমুদ্রের পাড়ে হাঁটার মজাই আলাদা। তাহলে চলুন তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে সি বিচে যাওয়া যাক। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সি বিচে। এই রিসর্টে টোটাল 3 ধরনের রুম আছে, একটা নর্মাল রুম, একটা ডিলাক্স রুম আর একটা কটেজ। আমরা নিয়েছিলাম নর্মাল রুম। এখানকার প্রত্যেকটা রুমেই কিন্তু এসি ফেসিলিটি রয়েছে এবং তার সাথেই রয়েছে ফ্রি ওয়াইফাই ফেসিলিটি, আর রুম যথেষ্ট ওয়েল মেনটেইন ছিল। রুম প্রাইস যদি আপনাদেরকে বলি, নর্মালি যে সিজনে যদি আপনারা আসেন তাহলে প্রত্যেকটা রুমের প্রাইস পড়বে প্রায় 3000 টাকা উইদাউট জিএসটি। তবে আমরা যখন মানে এখন এসছি, এটা হচ্ছে একটা অফ সিজন, তো সেই জন্য আমাদের পড়ে হচ্ছে উইথ জিএসটি 2500 টাকা পড়ে। আর আমরা নিচ্ছি একদম নিচের রুম। আপনারা যদি ওপরের দিকের রুম নেন ব্যালকনি ভিউ পাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনাদের রুম চার্জ আরও বেশি পড়বে, যেমন 3000 টাকা পড়বে, 3500 টাকা পড়বে। এছাড়াও আপনারা যদি কটেজ নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 5000 টাকা থেকে স্টার্টিং হবে। আপনাদেরকে রুম আমি দেখিয়ে দিয়েছি, রুম কিন্তু যথেষ্ট ভালো। একটা লাক্সারি হোটেলে যেরকম ফেসিলিটি থাকে এই রুমে সব ফেসিলিটিই রয়েছে।
সি বিচে আর এখানকার রিসর্টের পুলে দারুণ এনজয় করে এবার আমরা যাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চ খেতে। আমরা এই রিসর্টেই লাঞ্চ করব। এদের মেনু যা আছে তা ভ্যারাইটি মেনু আছে এবং ভ্যারাইটি প্রাইস আছে। আরেকবার করো তো। এখানকার পুলের ওপেনিং টাইম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, অর্থাৎ আপনারা চাইলেই সকাল এবং বিকাল উভয় সময় এই পুলে এনজয় করতে পারেন। আর অবশ্যই এই পুলে নামতে গেলে কিন্তু আপনাদের সিনথেটিক ক্লথ ইউজ করতে হবে। যদি সেক্ষেত্রে আপনাদের কাছে নিজেদের কোনো সিনথেটিক ক্লথ না থাকে তাহলে এখান থেকে আপনারা পার পার্সন 50 টাকায় ক্লথ রেন্টে নিতে পারেন। এই রিসর্টের রাতের ভিউ সকালের তুলনায় আমার কাছে অতি আকর্ষণীয় এবং মনোরম মনে হয়েছে, কারণ এই যে বড় উদ্যানটি দেখছেন এইখানে রয়েছে বড়দের আমোদ প্রমোদের জন্য নানান সুব্যবস্থা, আর তার পাশাপাশি ছোটদের এন্টারটেনমেন্টের জন্য রয়েছে নানান ধরনের খেলনা সামগ্রী। এরকম হয়েছে ডিউটি থেকে এসেছি সন্ধ্যে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে এই খোলা ময়দানে বসেও খেতে পারেন। সেক্ষেত্রে এখানে বসে খাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। রিসর্টের গায়ে ধাক্কা খাওয়া বড় বড় ঢেউয়ের আওয়াজ, তার সাথে জলের ছিটে এবং সেইখানে বসে রাতের ডিনার করার সেই অনুভূতিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। বাইরে দারুণ সময় কাটিয়ে এখানে আমরা চলে এলাম ডিনার করতে। আর বলে রাখি, ডিনারের কিছু জিনিস খুব টেস্টি ছিল, কিছু জিনিস আবার একটু কম টেস্টি ছিল। ওভারঅল গুড। তুমি কি খাচ্ছ? নুতি। আচ্ছা, ও কামড়ে কামড়ে রুটি খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আর একটু ভালো হতে পারতো। আচ্ছা, আমারও তাই মনে হচ্ছে। ফিশ টিক্কাটা সত্যি ভালো। এটা কি মাছের বলছিলে? এটা বাঁচা মাছের ফিশ টিক্কা, একদম টাটকা। এই যে এইটা হচ্ছে ফিশ টিক্কা। পড়ে যাবে, আস্তে আস্তে চল। একটু তাকাও আমাদের দিকে, আস্তে আস্তে মাথাটা কাট। ওরে 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 পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, সিঁড়ি সিঁড়ি, আস্তে আস্তে। আমি এটা তো পড়বি শিক্ষা নিক্ষা। চলো তুমি চলো, বলো। চলো। রিসর্টে যে প্রাইস থাকে সেই প্রাইসের সাথে একবার ব্রেকফাস্ট ওরা ইনক্লুড করে রাখে, তো এখন আমরা সেই ব্রেকফাস্টটাই খেতে যাচ্ছি। তো চলুন দেখা যাক যে সেই ব্রেকফাস্টের মেনু কি কি থাকে আর সেই ব্রেকফাস্টের টেস্ট কীরকম হয়। ফার্স্টেই আছে জুস, এখানে কেলগস আছে, চকোজ আর কেলগস দু রকমের, কিছু ফ্রেশ ফ্রুট কাটা রয়েছে, এখানে ছোলা সেদ্ধ রয়েছে, হেলদি ব্রেকফাস্ট। এরপরে আসছে হচ্ছে বাটার টোস্ট আর এগ, ডিম সেদ্ধ, ডিমের অমলেট, দু রকমেরই আইটেম আছে। এটা কি সুজি? এটা সুজি। আর এটা এক ধরনের গ্রেভি, এটা মিক্সড সবজি। এটা কি আছে দাদা? মিক্সড সবজি তো সাম্বার আছে, এটা সাম্বার, ছোলার ডাল, এটা
উত্তাপাম আর লুচি, আর তার সাথে চা। আমি ওর জন্যই তো আনলাম। কেমন মজা? অনেক মজা। কেমন লাগলো ব্রেকফাস্ট? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে, মানে লাইট তার সাথে টেস্টি। কি খাচ্ছ? ডিম। ডিম। দাদা কেমন লাগছে আজকে ব্রেকফাস্ট? এখন আমরা মন্দারমণিকে টাটা বাই বাই করে চলছি দীঘার উদ্দেশ্যে। এই হোটেলে, এই রিসর্টে সব থেকে বেশি মিস করব ওই পুলটাকে, কারণ ওখানে আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি এই দুদিন, খুব মজা করেছি। আর আপনাদের ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে এই রিসর্টে অনেক টাকা, তারপরে অনেক ব্যাড ফিডব্যাকও রয়েছে অনেকের কাছে আমি শুনেছি, বাট আমি নিজে পার্সোনালি এই 1.5 দিনে কোনো রকম বাজে এক্সপিরিয়েন্স করিনি। ওরা যে প্রাইসটা নিচ্ছে সেই প্রাইসের অ্যাকর্ডিং ওরা কিন্তু সার্ভিসটাও আমাদেরকে দিয়েছে, খাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে যা যা একটা প্রিমিয়াম রিসর্টে থাকা উচিত সেটা আমরা এখানে কিন্তু পেয়েছি। তো আপনারাও কিন্তু চাইলে এই রিসর্টে ইজিলি আসতে পারেন। এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো এবং আমার ডেসক্রিপশনেও দেওয়া। টানা 1.5 দিন এই রিসর্টে দারুণ এনজয় করে এবার আমরা রওনা হলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল অর্থাৎ দীঘার উদ্দেশ্যে। সেই ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের জন্য। তাহলে এখন আপনাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তাহলে টাটা, গড ব্লেস ইউ অল। টাটা, গড ব্লেস ইউ অল।